দালাল আল হাসানকে ডিফেন্ড করে যেই হারে প্রতিটা ক্রিকেটার পোস্ট করা শুরু করছে, কখন জানি আবার আমাদের ইমোশনাল বয় খান সাহেব তার পাশে আছেন বলে একটা পোস্ট করে দেয়। মনে হচ্ছে দালাল আল হাসানকে সেভ করার একটা ট্রেন্ড চলতেছে, অথচ এরাই আমাদের দেশের সন্তানেরা যখন প্রাণ হারাচ্ছিল, মিথ্যা মামলা দিয়ে 18 বছরের নিচে কোনো ছেলেকে হাতকড়া পরিয়ে জেলে পাঠাচ্ছিল, তখন তারা ঠিকই চুপ করে মুখে তেনা গুজে বসেছিল। তখন তাদের নীতি আর নৈতিকতা কোথায় ছিল? একটা টেস্ট ম্যাচ জিতেই তারা দেশের জন্য অনেক বড় কিছু করে ফেলেছে মনে হচ্ছে। বাংলাদেশের জার্সি পরা হাসনাতুল ইসলাম ফায়াজের কথা তো আপনাদের মনে আছে, তাই না? যার বয়স 18 বছরও না, তাকে মিথ্যা মামলা দিয়ে হাতে কোমরে রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। ফেক ভাবে 18 বছর বানিয়ে তার রিমান্ড চেয়েছিল পুলিশ, এমনকি আদালতও সেই রিমান্ড মঞ্জুর করেছিল, যদিও পরেও অনেক আপিল করে এই রিমান্ড বাতিল করা হয়েছিল। এই ধরনের অমানবিক মিথ্যাচার করে যখন ছাত্রদের নির্যাতন করা হচ্ছিল, তখন আমাদের ক্রিকেটাররা কি খেয়ে ঘুমিয়েছিল যে আজকে সাকিবের নামে মামলা হয় সবাই প্রতিবাদ করছে, পাশে দাঁড়িয়ে যাচ্ছে? এরাই সেই ক্রিকেটার যারা ক্রিকেট বোর্ডে হাজারটা দুর্নীতি হলেও একবারও মুখ খুলে কথা বলেননি নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য। এদের থেকে আর কি আশা করা যায়? আমাদের পেস বোলার রুবেল তেলবাজ হোসাইন সাকিব যখন নির্বাচন করলো, তখন তাকে ঠিকই তেল মারতেছিল, নির্বাচনের প্রচারণায় তাকে সাহায্য করতেছিল, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিল। আর এখন সরকার পতনের পর যখন সংসদ ভাঙলো, সাকিব আর এমপি রইল না, তারপর তার নামে একটা মামলাও হয়ে গেল। তখন তাকে ডিফেন্ড করে পোস্ট করে বললেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যার 6-7 মাস রাজনীতির ক্যারিয়ারে 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়। এই কথাটি নির্বাচনে যাওয়ার আগে তাকে একবার বলতে পারলেন না যে তাকে রাজনীতিতে মানায় না, ক্রিকেটেই তাকে সুন্দর লাগে? তখন তো এই কথা বলেন নাই, সোজা চলে গেছেন নির্বাচনী প্রচারণায় তাকে জিতাতে। শুধু তিনিই না, বাংলাদেশের অনেক প্লেয়াররাই এখন তার নামে মামলা দেওয়ায় সেই মামলা প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছেন। শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম ও লিটন দাস সহ আরো ক্রিকেটাররা সাকিবের পাশে আছেন বলে জানিয়েছেন। সাকিব যখন বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন কোনো এক প্রান্তে দেশের ক্রিকেট ভক্ত ছেলেরাই জেলে যাচ্ছিল, রিকশায় লাশ হয়ে পড়েছিল। আজ সেই সাকিবের বিরুদ্ধে মামলায় পাশে আছেন দেশের হাজারো মানুষ সহ ক্রিকেটাররা। এইসব ক্রিকেটারদের আর কি বলবো, তারা নিজেরাই তো একটা দায়সারা পোস্ট দিয়ে নিজেদের আড়াল করে রেখেছিলেন। আমাদের সিনিয়র ক্রিকেটার দেশের এমন পরিস্থিতিতেও বানর উল্টা করে ধরে ছবি পোস্ট করেন। তাদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে এখন পাবলিক দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ বলতেছে সে স্বৈরাচার সরকারের দোসর ছিল, তার বিরুদ্ধে মামলা হওয়াটাই তো স্বাভাবিক। আবার কেউ বলতেছে তিনি চোর বাটপার ম্যাচ ফিক্সার হইতে পারে, কিন্তু কখনো একজন খুনি হইতে পারে না। ভাই, তার নামে মামলা দিচ্ছেন ভালো কথা, তাই বলে 28 নাম্বার মামলা দিবেন? মামলা দিলেন নাকি মস্করা করলেন তার সাথে? আমি নিজেও বিশ্বাস করি তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তাই এখন তার নামে একটা সত্য মামলা দিয়ে দেশে এনে বিচার করা হোক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সবাই শুধু পড়ে আছেন সাকিব আল হাসানকে নিয়ে, কিন্তু অন্যদিক দিয়ে সরকারের আরেক দোসর খিলাড়ি, বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া প্লেয়ার বেঁচে যাচ্ছে, সেই খেয়াল কি কেউ রেখেছেন?